হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর এই মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন আমাদের জীবনে নেমে আসে আত্মহত্যার মতো ঘটনা বা এই ধরনের জীবনহানির ঘটনা। এই ধরনের ঘটনা এড়াতে গেলে আমাদের জীবনে চলার পথে যদি আমরা একটু সচেতন হয়ে থাকি, মানসিক চাপটাকে যদি একটু হালকা করে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা এই ধরনের বড় সমস্যা থেকে বেঁচে যেতে পারি বা বড় দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিন্তা করতে কি টাকা লাগে। হ্যাঁ, কথাটা যেন শুনেছি আমরা অনেকবারই, কিন্তু তার বাস্তবতাটা আমরা কিন্তু বুঝি না। অর্থাৎ দেখবেন, আমরা যখনই কিছু একাকী থাকি বা কোনো কিছুতেই থাকি না কেন, আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের থট আসতে থাকে, আমরা চিন্তা করতে থাকি। আমরা যখন চিন্তা করি, চিন্তাগুলো যদি ঠিকঠাক চিন্তা না হয় তাহলে কিন্তু তার বাস্তবায়নটাও ঠিকঠাক হবে না। আপনি যখন মনের মধ্যে কিছু একটা ভাবছেন, আপনার ভাবনা যেরকম হবে তার কর্মফলও কিন্তু সেরকম হবে। আপনি মনে মনে ভাবছেন যে কালকে আপনি ধরুন মুম্বাই যাবেন, কিন্তু আপনি সকালে উঠে দিল্লি কখনোই যাবেন না। আপনার মনে যেটা ভাবনা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে, যে পরিকল্পনা হচ্ছে মনের মধ্যে, প্রথমে সবার ফার্স্ট কিন্তু কাগজ কলম বা কোথাও লেখা কিচ্ছু নয়, আগে আপনার মনের মধ্যে কিন্তু কোনো প্ল্যানিং হয়, কোনো ভাবনা হয়, এবং সেই চিন্তা ভাবনা বা যেটাকে আমরা থট বলি সেটাই কিন্তু আপনার বাস্তবে রূপায়িত হয়। সেটা আপনার প্রচেষ্টাতে বা আরও অন্যান্য পরিস্থিতির সাপেক্ষে আপনি কি কাজ করবেন, কেমন করবেন এবং কতটা করবেন এবং কতটা সাইজ, সেটা আপনার কিন্তু ডিপেন্ড করছে সবটাই চিন্তা ভাবনার উপরে। আরেকটা কথা মনে রাখবেন, যেটা আমরা সবচেয়ে যে প্রচলিত কথাই বলে থাকি, যেটা আমাদের আজকের বিষয়, সেটা হচ্ছে চিন্তা করতে পয়সা লাগে না। অর্থাৎ ধরুন, আপনি যখন দেখছেন যে আপনার কাছে ইকোনমিক্যাল পজিশান খারাপ, আপনি ভাবছেন যে সামান্য আমার কাছে 100 টাকা রয়েছে বা 200 টাকা রয়েছে, কিন্তু আপনার কাছে দেখা গেল 10,000 টাকার একটা দেনা আছে। আপনি যদি মনের মধ্যে ভাবতেই থাকেন শুধু যে আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা আছে, কী করে 10,000 টাকা দেনা শোধ হবে, তাহলে কিন্তু কোনো দিনই শোধ হবে না। আপনার যে 10,000টাকে ওভারকাম করতে হবে, অর্থাৎ 10,000-এর বেশি যদি আপনি সেখানে আর্ন করেন, তবেই তো আপনি সে 10,000-এর দেনাটা শোধ করতে পারবেন। কিন্তু আপনি কি করেন, সবসময় আপনার পকেটে যে 200 টাকা পড়ে আছে, 100 টাকা পড়ে আছে, সেটাই ভাবছেন বারবার যে আমার কাছে 100 টাকা না 200 টাকা পড়ে আছে, এতে কী করে আমি অত টাকা শোধ করব। তো সবসময় যে করতে পারবো না 100 টাকা দিয়ে আমার কাছে এটাই পড়ে আছে সম্বল, এই যে ভাবনা। অনেকে দেখবেন আমরা লোন করি, আমাদের কাছে টাকা ঋণ হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু আমরা সেই লোনটা পরিশোধের চিন্তাভাবনাটার থেকে যে আমার লোন হয়ে গেছে, আমার এত টাকা ধার হয়ে গেছে, এইটাই মনের মধ্যে বারবার ভাবতে থাকি। কিন্তু যদি আপনি মনে করেন আপনার যে টাকা ঋণ হয়ে গেছে বা যে টাকাটা আপনার প্রয়োজন, আপনি যদি তার থেকে বেশি আয় কিভাবে করা যায় সেটা যদি আপনি একটু ভাবতে থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। হয়তো আপনারা বলবেন আপনার বক্তব্যটা তো খুবই শুনতে মধুর লাগে, কিন্তু বাস্তবতা কিন্তু সেটা নয়। হ্যাঁ, বাস্তবতা ঠিক তার থেকে আরও ভালো। আপনি বলবেন আপনার পকেটে 4 আনা পয়সা নেই, কিন্তু আপনি কি করে আপনার এই এত টাকা শোধ করবেন বা এত টাকা কী করে করবেন। আমি যদি বলি আপনাকে, আপনি যদি একটু ব্রেন খাটান কীভাবে হচ্ছে বা অন্যরা কীভাবে করছে, সেটা যদি আপনি একটু ফলো করেন, সেই চিন্তাভাবনাটা যদি আপনি একটু বড় করে নেন, তাহলে কিন্তু দেখবেন সেটা তো দূরের কথা, সেই ধরনের 5খানা সমস্যা আপনি ইজিলি সমাধান করতে পারবেন। আপনাকে যদি একটা উদাহরণ বলি এই ধরনের পরামর্শের, তাহলে আপনি বুঝতে পারবেন। আমারই এক পরিচিত, সে এই ধরনের দেনার দায়ে অনেকটাই হয়ে গেছে, একজন সাধারণ মানুষ, গরিব মানুষ। তার কাছে 1 লাখ টাকা দেনা মানে একটা বিশাল ব্যাপার। সে ভাবছে কোনো দিনই শোধ করতে পারবো না, তার যেন মনে হচ্ছে যে আমি আত্মহত্যা করে ফেলি, আমি আর পাচ্ছি না। তো আমি তাকে যুক্তি দিলাম, বললাম যে কিছু যদি করতে পারো। বলছে আমার করার মতো আমার কাছে কোনো পয়সাও নেই, আর কেউ পয়সাও দেবে না, আর কোনো কিছু করতে গেলে টাকা লাগবে, ব্যবসায় করি যাই করি, কিন্তু সেটা সম্ভব নয়। আর যে ব্যবসায় করবো, যেমন ঢালবো সেরকম পাওয়া যাবে, অর্থাৎ বেশি ঢাললে বেশি পাওয়া যাবে, অত বেশি টাকা ইনভেস্ট করা বা সেখানে ঢেলে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমি তাকে বললাম, তোমাকে যদি বলা হয় যে প্রত্যেক দিন তুমি একটু করে ঘুরবে, আড্ডা দেবে, মানুষের সঙ্গে কথা বলবে, যদি এ থেকে ধরো কয়েক লাখ টাকা করে এসে যায়, তাহলে? সে বলল কিভাবে? আমি বললাম, দেখো এইখানে আমাদের নতুন কনস্ট্রাকশন হচ্ছে, বিভিন্ন জায়গাতে অনেক লোক বাড়ি ফাড়ি করছে, এই যে জমিগুলো আছে, তুমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাওয়া দাওয়া করো, চা পানি খাও আর ঘোরো। বলছে ঘোরো মানে? হ্যাঁ, তুমি শুধু বিভিন্ন চায়ের দোকানে একটু করে বসবে, আড্ডা দেবে, মানুষের সঙ্গে কথা বলবে, ঘুরবে, আর কোন জমিটা বিক্রি হচ্ছে আর কোন জমিটাকে কিনতে চাইছে একটু শুধু খোঁজ রাখো। তুমি সেখানে মাঝে মাঝে শুধু একটু দালালির কাজ করে দাও, তাহলে তোমার কোনো পুঁজি লাগবে না, কিন্তু একটা মোটা টাকা পেয়ে যাবে। আপনার যদি সেখানে দেখা যায় 10 লাখ টাকা কাঠা বিক্রি হয়, এবার কেউ যদি 5 কাঠা কেনে, সেখানে আপনার 50 লাখ টাকা হলে সে যদি 1% কমিশন পায়, মানে বুঝতে পারছেন তার কত টাকা হচ্ছে। সে তখন বলল, বা হ্যাঁ করা যেতে পারে। প্রথম একটু তার মনে হচ্ছিল নেগেটিভ চিন্তাভাবনা, যে কী করে করবো, কীভাবে করবো, বিরাট ব্যাপার। না, কিচ্ছু নয়, মানুষের সঙ্গে কথা বলবে, কে বিক্রি করছে একটু খোঁজ নেবে, আর কে কিনতে চাইছে সেটা খোঁজ নেবে। শুধু একটু ঘুরবে তুমি মার্কেটে, বাজারে আড্ডা দেবে, ঘুরবে, মানুষের সঙ্গে কথা বলবে, তাহলেই খোঁজ পেয়ে যাবে।
যাক, সে বুদ্ধিটা কাজে লাগায় এবং করতে করতে সৌভাগ্যবশত সে কিন্তু 4 দিনের মাথাতেই একটি ল্যান্ড এইভাবে পেয়ে যায়, যেটার একজন ক্রেতা প্রথম থেকেই খুঁজছিল যে এই ধরনের কিনবো, আর হঠাৎ কথা প্রসঙ্গে পেয়ে যায় যে একজন বিক্রি করবে। শুধু তাদের মধ্যে যোগাযোগ করে দেয় এবং সেটা একদম 15 দিনের মধ্যে ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে যায়, লেনদেনটা শেষ হয়ে যায় এবং সে একটা মোটা টাকা পেয়ে যায়। তার দেনাও শোধ হয়ে যায় এবং তার এও হয়ে যায়। সেটাই আমাদের কাছে, আপনাদের কাছে বলার, যে চিন্তাভাবনাটাকে একটু বদলান। সবসময় হা হুতাশ হবেন না, নেগেটিভ চিন্তাভাবনা নেবেন না। আর সব কিছুতেই টাকা লাগে এটা কিন্তু ভাববেন না। আর চিন্তা করতে তো আপনার পয়সা লাগে না, আপনি ভাবতে কী অসুবিধা আছে? আপনি যখন শুতে যাচ্ছেন, বসতে যাচ্ছেন, আপনি ভাবুন না আপনি কী করে কোটি টাকা কামাবেন, কী করে আপনি বেশি বেশি কাজ করবেন। তাহলেই দেখবেন চিন্তাভাবনা আপনার কাছে এসে যাবে, সৃষ্টিকর্তা প্রদত্ত আপনার কাছে দেখবেন অপশান খুলে যাবে। একটু ভাবুন, আশা করি অনেক উপকার পাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।